ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা দেখব কিভাবে ক্লাস 9 এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন। সর্বপ্রথমেই বলবো, ফর্ম পূরণের জন্য কালো কালির বল পেন ব্যবহার করবেন। জেল পেন বা অন্য কোনো কালি ব্যবহার করবেন না। ফর্ম পূরণের সময় খুব কেয়ারফুলি থাকবেন। এবার উপরেই প্রথমে আপনারা দেখতে পাবেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর রেজিস্ট্রেশন অফ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9। যেহেতু এটা 2022 সালে ফর্ম ফিল আপ হচ্ছে, এখানে লিখবেন 2022। তারপরে দেখবেন লেখা আছে ফর অ্যাডমিশন টু দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন, এখানে লিখবেন 2024। এবার বলবো যে এই যে চৌকো ঘরগুলো রয়েছে, উপযুক্ত চৌকো ঘরে যথাযথ সঠিক এবং পরিচ্ছন্নভাবে লিখবেন। প্রথমেই এখানে দেখতে পাবেন লেখা আছে স্কুল ইন্ডেক্স। প্রত্যেক স্কুলের একটা করে ইন্ডেক্স রয়েছে, সেই ইন্ডেক্সটা এখানে দিয়ে দেবেন। নেম অফ দ্য স্কুল, আপনার স্কুলের নামটি এখানে লিখবেন। স্টুডেন্ট নেম, এখানে ছাত্র বা ছাত্রীর নাম লিখবেন। নাম, মধ্যনাম এবং পদবীর মধ্যে এক ঘর করে ফাঁকা দেবেন। কোনো ছাত্র বা ছাত্রীর নামের আগে শ্রী, শ্রীমতী, মিস্টার বা কুমারী এইগুলো লিখবেন না। ফাদার্স নেম, এখানে ছাত্র বা ছাত্রীর বাবার নাম লিখে দেবেন। মাদার্স নেম, এখানে মায়ের নাম লিখবেন। গার্জিয়ান নেম, এখানে গার্জেন নাম লিখে দেবেন। অনেক সময় দেখা যায় অনেক ছাত্র বা ছাত্রী মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, কাকার বাড়ি, জেঠুর বাড়ি থেকে পড়াশোনা করে। সেক্ষেত্রে আপনি এখানে গার্জেনের নেম হিসেবে বাবার নামও লিখতে পারেন, আবার কাকা জেঠু যাদের নাম রয়েছে বা গার্জেন হিসেবে যিনি থাকবেন তার নামও লিখতে পারেন। অ্যাড্রেস, এখানে সুন্দর করে অ্যাড্রেসটা লিখে দেবেন। পিনটাও লিখে দেবেন। কন্ট্যাক্ট নং, যদি ছাত্র বা ছাত্রীর কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে সেখানে এটা লিখে দেবেন। এবার একটা জিনিস খেয়াল করবেন, এই ফর্মের উল্টো দিকে দেখবেন সাবজেক্ট, সিম্বল এবং কোড রয়েছে। সেই সাবজেক্ট, সিম্বল এবং কোডগুলো দেখে এগুলো যথাযথভাবে পূরণ করবেন। ডেট অফ বার্থ, ছাত্র বা ছাত্রীর ডেট অফ বার্থ নির্ভুলভাবে পূরণ করবেন। এক্ষেত্রে একটা কথা আপনাদের বলি, 31/10/2009 31/10/2009 তারিখের মধ্যে জন্ম তারিখ হলে তারাই কেবলমাত্র রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে। 31/10/2009 পরে জন্ম তারিখ হলে কোনো ছাত্র বা ছাত্রী রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে না। এবার এখানে সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন সিম্বল, সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যে সিম্বলটা রয়েছে সেটা এখানে দেবেন, কোডটাও এখানে দিয়ে দেবেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তাই, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সিম্বলটা দেবেন, কোডটাও দিয়ে দেবেন। এবার দেখবেন এখানে রয়েছে ক্লাস ইন হুইচ দ্য পিউপিল ওয়াজ অ্যাডমিটেড, ছাত্র বা ছাত্রী আপনার স্কুলে যে ক্লাসে ভর্তি হয়েছে সেই ক্লাসটি এখানে লিখবেন। এখানে আপনি
যদি কোনো ছাত্রছাত্রী 5-এ ভর্তি হয়, এখানে 0005 এরকমভাবে লিখতে পারেন, বা সংখ্যায় 5 লিখতে পারেন। আবার দেখা যায় অনেক ছাত্রছাত্রী ক্লাস 8-এ এসে ভর্তি হয়েছে বা 9-এ এসেও ভর্তি হয়েছে, সেক্ষেত্রে এখানে লিখবেন 005 বা 6 বা 8, 9, যে ক্লাসে এসে ভর্তি হয়েছে সেটা এখানে লিখে দেবেন। ডেট অফ অ্যাডমিশন, সেই ছাত্র বা ছাত্রীটি কবে ভর্তি হয়েছে আপনার স্কুলে সেটা এখানে লিখে দেবেন। এবার ফর্মের যে নির্দিষ্ট জায়গা দেখবেন এরকম একটা জায়গা রয়েছে, সেই জায়গায় পাসপোর্ট মাপের একটি সাদা কালো ছবি লাগিয়ে দেবেন। ছবি যত্ন সহকারে আঠা দিয়ে লাগাবেন, কোনো পিন ব্যবহার করবেন না। আবেদনকারীর নিজের ফটোর নিচে দেখবেন এখানটা একটা জায়গা রয়েছে, স্বাক্ষর করার জায়গা। ঠিক এইখানটায় সেই ছাত্র বা ছাত্রী স্বাক্ষর করবে। এইটা একটু ভালো করে দেখে নেবেন। অনেক ছাত্রছাত্রী ব্লক লেটারে সিগনেচার করে ফেলে। অনেকেই রয়েছে এরকম ছাত্রছাত্রী, দেখবেন আপনারা হয়তো দেখেছেন আপনাদের ক্লাসে এরকম হয়। তো সেটা একটু ভালো করে ওদেরকে বুঝিয়ে বলবেন যেন ব্লক লেটারে কেউ সই না করে। এবার আপনি নিচে চলে আসবেন, নিচে চলে আসলে দেখবেন এখানে রয়েছে প্রিপেয়ার্ড বাই। এই ফর্মটা যে ফিল আপ করবেন তার সিগনেচারটি এখানে করে দেবেন। তারপরে দেখবেন কম্পেয়ার্ড বাই, যে আপনার এই ফর্মটা দ্বিতীয়বার যে চেক করবে বা কাউকে দিয়েছেন যে একটু দেখে দিতে, সে এখানটা সই করে দেবে। এবার ডান দিকে দেখবেন লেখা রয়েছে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট উইথ সিল অ্যান্ড ডেট। এইখানটায় আপনাদের হেডমাস্টার বা টিআইসি যিনি আছেন তার সইটা এখানে করে দেবেন। এবার আরেকটা কথা আপনাদের এখানে বলি, ফর্মে কোনো অপ্রয়োজনীয় জিনিস লিখবেন না, এটা একটু খেয়াল রাখবেন। আর আরেকটা কথা যেটা আপনাদের বলবো, যে অনেক সময় ফর্ম ফিল আপ করতে গেলে অনেক সময় ভুল হয়, ভুল হতে পারে, কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যে ভুল হলে যে হোয়াইটনারটা ইউজ করবেন যতটা সম্ভব কম ইউজ করবেন, ততই ভালো। তো এইটা একটু খেয়াল রাখবেন। আর লাস্টে বলবো একটা কথা, যে আমাদের এই রেজিস্ট্রেশন ফর্ম দুটো কপি থাকে, একটা স্কুল কপি, একটা বোর্ড কপি। স্কুল কপিটা আপনারা স্কুলে রেখে দেবেন, আর বোর্ড কপিটা যেদিন আপনাদের ক্যাম্প অফিসে জমা দেওয়ার ডেট থাকে সেই দিন গিয়ে বোর্ড ক্যাম্পে জমা করবেন। এইখানে দেখবেন সাবজেক্ট, সিম্বলস অ্যান্ড কোড। ন্যাশনালিটি যদি ইন্ডিয়ান হয় তাহলে লিখবেন 1, আদার্স হলে লিখবেন 2। কাস্ট যদি শিডিউল কাস্ট হয় তাহলে লিখবেন 1, শিডিউল ট্রাইবস হলে 2, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস হলে 3। রিলিজিয়ান যদি হিন্দুইজম হয় তাহলে 1, ইসলাম হলে 2, খ্রিস্টানিটি হলে 3, বুদ্ধিজম হলে 4, শিখিজম হলে 5। এরকম আরো রয়েছে, আদার্স হলে 7 লিখবেন। ফিজিক্যালি চ্যালেঞ্জড, কোনো ছাত্র বা ছাত্রী যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়, কোন ধরনের হ্যান্ডিক্যাপ সেটা এখান থেকে দেখে সেই কোডটা দিয়ে দেবেন। সেক্স, মেল হলে 1 লিখবেন, ফিমেল হলে 2 লিখবেন, ট্রান্সজেন্ডার হলে 3 লিখবেন। এবার নিচে রয়েছে সাবজেক্ট কোড, সাবজেক্ট সিম্বল অ্যান্ড কোডস। সাবজেক্ট কোডের মধ্যে রয়েছে বেঙ্গলি সিম্বল বি,
ফার্স্ট ব্র্যাকেট FL, কোড রয়েছে 02, ইংলিশ সিম্বল রয়েছে E ব্র্যাকেট FL, কোড নাম্বার 03। ঠিক এইখান থেকে যেরকম রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখবেন ESL 21। এখান থেকে দেখে আপনারা যথাযথভাবে ফর্মগুলো পূরণ করবেন এবং কোডগুলো দেওয়ার সময় একটু ভালো করে খেয়াল করবেন সঠিক লিখছেন তো। যাই হোক, খুব কেয়ারফুলি ফর্মগুলো ফিল আপ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।